ফুটবলের খবর জানাবো। পরিবর্তিত পরিস্থিতিতে ঢাকার বাইরে খেলতে চায় না পেশাদার লিগের ক্লাবগুলো। বিদেশি কমানো, পার্টিসিপেশন মানি নিয়মিত দেওয়া সহ 5 দফা দাবি পৌঁছে দিয়েছেন ফুটবল ফেডারেশনে। 8 ক্লাবের প্রতিনিধি বৈঠকে বসেছিলেন মোহামেডান ক্লাবে। বাকি 2 ক্লাবেরও সম্মতি আছে বলে জানিয়েছেন তারা। ট্রিট চকলেট, ট্রিট মোমেন্ট, সুইট মোমেন্ট। ফেডারেশনের পূর্ব নির্ধারিত সভা ছাড়া শীর্ষ স্তরের ক্লাব কর্তারা সবশেষ কবে নিজেরা এমন বৈঠকে বসেছেন। দেশের ফুটবলের কঠিন সময় সবাইকে আবার এক করলো। শীর্ষ স্তরের 10 ক্লাবের মধ্যে মোহামেডান ক্লাবে হয় বৈঠকে ছিলেন 8 ক্লাবের প্রতিনিধি। আবাহনী, মোহামেডান, ব্রাদার্স, ফার্টিজ, রহমতগঞ্জ, পুলিশ এফসি সহ ছিলেন ফকিরেরপুল ওয়ান্ডারার্স প্রতিনিধিরাও। বসুন্ধরা কিংস ও চট্টগ্রাম আবাহনীর কেউ না থাকলেও তাদের সাথে ফোনে কথা হয়েছে বাকিদের। দুজন বিদেশি ফুটবলার খেলানো, ঢাকা বা আশপাশের জেলায় ভেন্যু নির্ধারণ, মাঠের ব্যবস্থাপনা ফেডারেশনের করা, লিগ কমিটিতে ক্লাব প্রতিনিধিদের রাখা এবং সময় মতো প্রাইজ মানি এবং পার্টিসিপেশন মানি দেওয়ার দাবি ক্লাবগুলোর। বঙ্গবন্ধু স্টেডিয়াম অতি সত্বর ঠিক হয়ে যাবে। সেই সাথে ধরেন বসুন্ধরার একটা মাঠ আছে, ওনারা আমাদেরকে দিয়েছেন, আমি বসুন্ধরাকে ধন্যবাদ জানাই। ওখানেও বিপিএল হয়েছে। হ্যাঁ, আর এর আশেপাশে যদি কোনো যে দিনে গিয়ে দিনে খেলে আসতে পারি এরকম কোনো ভেন্যু পাইলে আমাদের জন্য ভালো। এবং ক্লাবগুলির দৈন্যতার অবস্থাটা আপনারা জানেন। দেশের যে সার্বিক অবস্থা সেসব বিবেচনায় নিয়েই আমরা কিভাবে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং যার যার স্ব অবস্থান থেকে ক্লাবগুলোকে পরিচালনা করতে পারে সুষ্ঠুভাবে, সেটাই নিয়ে একটা আলোচনা হচ্ছে। মঙ্গলবার ফেডারেশনের লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানের সাথে দেখা করবেন ক্লাব প্রতিনিধিরা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।